আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো তেলে ভাজা দারুণ মজার কেক রেসিপি। 2টা ডিম আর 2 কাপ ময়দা দিয়ে এত সুন্দর কেক তৈরি করা যাবে, তোমরা না দেখলে একটু বিশ্বাস করতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে আমার প্রিয় বন্ধুদের কাছে বলছি, ভিডিওটি খুবই ছোট একটা ভিডিও, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। এখন আমি মূল রেসিপি শুরু করছি। বানানোর জন্য আমি এখানে প্রথমে 2টা ডিম দিয়ে দিচ্ছি 1 কাপ চিনির গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, 2 চা চামচ গুঁড়ো দুধ। এখন আমি এটাকে হ্যান্ড উইস্কের মাধ্যমে সুন্দর করে মিশিয়ে নিব। এটা যতক্ষণ চিনি আর ডিমটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে নেব। এখানে অবশ্যই চিনির গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। চিনির গুঁড়াটা দিলে কেকটা সুন্দর স্পঞ্জ হয়। এবার ডিমের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি দিয়ে দেব এখানে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচ গুঁড়ো করে দিতে পারেন। আবারও এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব রেগুলার রান্নার সয়াবিন তেল 2 চা চামচ। আবারও এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। তাহলে দেখুন ডিম, চিনি, তেল সবগুলোই আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো উপকরণ। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দেব। ময়দাটা চেলে নিচ্ছি। ময়দার ভিতরে কোনো ময়লা থাকলে সেটা বের হয়ে যাবে এবং কেকটা খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আমি একসঙ্গে সব ময়দা দিয়ে দেব না। এক কাপ আমি ময়দা দিয়ে দিছি, এইটুক গুলিয়ে নিয়ে তারপরে আর 1 কাপ দিব। ময়দাটা যত সুন্দর মাখিয়ে নেওয়া হবে কেকটা ততই সুন্দর হবে। ময়দাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমি ময়দাটা চেলে রেখেছিলাম আগে থেকে। আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটা নরম করে ডো তৈরি করে নিতে হবে। এখন আমি ময়দাটাকে হাত দিয়ে মিশিয়ে নিব। তাহলে দেখুন আমি নরম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাতটা ক্লিন করে আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো। তাহলে দেখুন আমি কেকটা বানানোর জন্য গোল একটা চামচ নিয়ে নিয়েছি। আমি সব কেকগুলো একই শেপে বানানোর জন্য একই মাপের কেক বানিয়ে নেব। এইটার মাপেই আমি সব বানিয়ে নিচ্ছি। এখন আমি হাতের তালুতে কিছু তেল নিয়ে নিচ্ছি।
এটাকে গোল করে নেব। তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন আমি কেকটা দিয়ে দিচ্ছি। আরও একটা বানায় দেখাচ্ছি। এই যে আরও একটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সব কেকগুলো বানিয়ে নেব। এটাকে হালকা আঁচে ভাজতে হবে। বেশি জোরে জাল দিলে উপরে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আমি এখন এটাকে উল্টে দিচ্ছি। এটাকে বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা তাহলে দেখুন কেকটা কি সুন্দর ফুলে গেছে। এটাকে বিস্কুট হিসেবেও খেতে পারেন, আবার কেক হিসেবেও খেতে পারেন। বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, দেখবেন এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। এটাকে বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আমার কেকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি তেল থেকে। এটাকে একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এখন কেকগুলোকে আমি টিস্যুর উপর রেখে দেব, তাহলে তেলগুলো টিস্যুতে চুষে নেবে। আমি আরও একবার আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। এই যে চামচের ভিতরে নিচ্ছি। এখন আমি এটাকে হাতে নিব। দুই হাতের তালু দিয়ে এটাকে আমি গোল শেপ করে নিব। এবার হালকা একটু চাপ দিয়ে আমি তেলের ভিতর দিয়ে দেব। এটা বানিয়ে কিছুর মধ্যে রাখা যাবে না, এটা বানিয়ে সঙ্গে সঙ্গে তেলের ভিতর দিয়ে দিতে হবে। এভাবে করে আমি সব কেকগুলো বানিয়ে নিব। তাহলে বন্ধুরা দেখুন আমি যখন কেকটা তেলের ভিতরে দিই কেকটা তলিয়ে থাকে। এখন এটা জাল পেয়ে কেকটা ভেসে উঠেছে তেলের উপরে। এখন আমি একটা স্টিচের মাধ্যমে এটা উল্টে দিচ্ছি। আমার কেক বানানো ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা তাহলে দেখুন আমার কেকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, তাহলে আমার ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে করে আমি সব কেকগুলো বানিয়ে নেব।
তাহলে বন্ধুরা দেখুন, গল্প গল্প করতে করতে আমি কেকগুলো বানিয়ে নিয়েছি। কেকটা অসাধারণ হয়েছে, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি, তাহলে দেখুন ভিতরে কি সুন্দর হয়েছে। এটা বাচ্চাদের টিফিনে, চায়ের আড্ডায় খুব মজে যাবে। আর আমার ভিডিওটা দেখে আপনারা সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।